নমস্কার, আমি সুস্মিতা ঘোষ। আজকে আমার টপিক হলো ন্যাক ভার্সেস এনসিটি, যা আমাদের বিএড পাঠ্যক্রমের কোর্স 1.1.2 এর অন্তর্গত। পাঠ্যক্রমটির নাম হলো সমকালীন ভারতবর্ষীয় শিক্ষা। আমার প্রথম স্লাইড। প্রথমে আমরা জেনে নেব ন্যাক এবং এনসিটি কী। ভারতে উচ্চশিক্ষার মান বজায় রাখার জন্য যে দুটি প্রতিষ্ঠান আমাদের ভারতবর্ষে বর্তমান সে দুটি হলো ন্যাক এবং এনসিটিই। ন্যাকের পুরো নাম হলো ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিল এবং এনসিটির পুরো নাম হলো ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশন। আমার দ্বিতীয় স্লাইড, ন্যাকের ভূমিকা এবং উদ্দেশ্য। ন্যাক প্রতিষ্ঠিত হয়েছিল 1994 খ্রিস্টাব্দ। ইউজিসির অধীনে এটি একটি স্বায়ত্তশাসন সংস্থা। এর প্রধান লক্ষ্য বা উদ্দেশ্য আমরা বলতে পারি শিক্ষাদান, গবেষণা, অবকাঠামো এবং শাসন ব্যবস্থার উপর দৃষ্টি নিবদ্ধ করে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অন্যান্য স্বীকৃত প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মূল্যায়ন করা। এর কার্যপদ্ধতি হলো স্বমূল্যায়ন এবং পিয়ার টিমের পরিদর্শন। আমার তৃতীয় স্লাইড, এনসিটির ভূমিকা এবং উদ্দেশ্য। এনসিটি প্রতিষ্ঠিত হয়েছিল 17 আগস্ট 1995 খ্রিস্টাব্দ। এনসিটি অ্যাক্ট 1993 অনুযায়ী। এর প্রধান উদ্দেশ্য বা ভূমিকা আমরা বলতে পারি, প্রধান ভূমিকা আমরা বলতে পারি এটি শিক্ষক প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলিকে নিয়ন্ত্রণ করে এবং বিএড, ডিএলএড এবং এমএড মতো কোর্সের মান নির্ধারণ করে। এর উদ্দেশ্য হলো শিক্ষা ব্যবস্থায় পরিকল্পিত উন্নয়ন অর্জন এবং মান বজায় রাখা। এর সদর দপ্তর ভারতবর্ষের নয়াদিল্লিতে। এটির কাজ হলো এটি শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বীকৃতি প্রদান করে এবং পাঠ্যক্রম ও শিক্ষক প্রশিক্ষণের জন্য নিয়ম নির্ধারণ করে। আমার চতুর্থ স্লাইড, ন্যাকের গুণমান নিশ্চিতকরণ কাঠামো ও ক্রাইটেরিয়া। ন্যাক মূল 7টি ক্রাইটেরিয়া ভিত্তিতে মূল্যায়ন করে। প্রথমত হচ্ছে পাঠ্যক্রমের দিক। পাঠ্যক্রমের নকশা, উন্নয়ন, নমনীয়তা এবং সমৃদ্ধির ওপর দৃষ্টি নিবদ্ধ করে। শিক্ষক শিক্ষণ এবং মূল্যায়ন, শিক্ষার্থী তালিকাভুক্ত, শিক্ষার্থীর বৈচিত্র্য, শিক্ষণ পদ্ধতি এবং মূল্যায়ন প্রক্রিয়াগুলি অন্তর্ভুক্ত করে। তৃতীয় হচ্ছে গবেষণা, উদ্ভাবন এবং সম্প্রসারণ। গবেষণা, প্রচার, প্রকাশনা, পরামর্শ এবং সম্প্রসারণ কার্যক্রম মূল্যায়ন করে। চতুর্থত হচ্ছে অবকাঠামো এবং শিক্ষণ সম্পদ। ভৌত সুযোগ সুবিধা, লাইব্রেরি, শিক্ষা সম্পদ হিসেবে আইটি অবকাঠামো এবং রক্ষণাবেক্ষণ মূল্যায়ন করে। তারপরে হচ্ছে ছাত্র সহায়তা এবং অগ্রগতি। ছাত্রবৃত্তি, পরামর্শদান, খেলাধুলা, সাংস্কৃতিক কার্যকলাপ এবং প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণের উপর দৃষ্টি নিবদ্ধ করে। শাসন, নেতৃত্ব এবং ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, নেতৃত্ব, সাংগঠনিক কাঠামো এবং কৌশলগত পরিকল্পনা মূল্যায়ন করে। প্রাতিষ্ঠানিক মূল্যবোধ এবং সর্বোত্তম অনুশীলন, পরিবেশগত সচেতনতা, প্রাতিষ্ঠানিক স্বতন্ত্রতা এবং সর্বোত্তম অনুশীলনের মূল্য। আমার পঞ্চম স্লাইড হলো এনসিটি গুণমান নিশ্চিতকরণ ব্যবস্থা। এনসিটি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্য মানদণ্ড নির্ধারণ করে। প্রথমত হচ্ছে অবকাঠামো, শ্রেণীকক্ষ, লাইব্রেরি, ল্যাবরেটরি, খেলার মাঠে ন্যূনতম মানদণ্ড। শিক্ষককর্মী ও ফ্যাকাল্টি, যোগ্যতা সম্পন্ন ফ্যাকাল্টি নিশ্চিতকরণ। পাঠ্যক্রম, এনসিটি নির্দেশিকা অনুযায়ী 2 বছরে বিএড, এমএড, ডিএলএড পাঠ্যক্রম বাস্তবায়ন করা। ইন্টার্নশিপ, বিদ্যালয় ভিত্তিক অভিজ্ঞতা এবং ইন্টার্নশিপ বাধ্যতামূলক করা। ন্যাক এবং এনসিটির পার্থক্য। ষষ্ঠ স্লাইড, ফোকাস। ন্যাক সমস্ত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেমন বিশ্ববিদ্যালয়, কলেজগুলির উপর দৃষ্টি রাখে। এনসিটি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানগুলির উপর দৃষ্টি রাখে। ন্যাকের ভূমিকা হলো ন্যাক সমস্ত যেমন ইউনিভার্সিটি, কলেজ ইত্যাদি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলি কর্মক্ষমতা মূল্যায়ন করে। আর এনসিটি হচ্ছে প্রত্যেকটি শিক্ষণ প্রতিষ্ঠানগুলি যেমন বিএড, ডিএলএড এবং এমএড এর মতো কোর্সের মান নির্ধারণ করে। তৃতীয় পর্যায়, ন্যাক হচ্ছে ঐচ্ছিক কিন্তু বর্তমানে তা বাধ্যতামূলক করা হয়েছে এবং এনসিটি হচ্ছে বাধ্যতামূলক। মেয়াদ, ন্যাকের মেয়াদ হলো 5 বছর আর এনসিটি হলো একবার স্বীকৃত পেলে নিয়মিত মনিটরিং করে। আমার সপ্তম স্লাইড, ন্যাক এবং এনসিটি যৌথ উদ্যোগ বা কোলাবোরেশন। এমওইউ, শিক্ষা ব্যবস্থায় গুণমান নিশ্চিত করতে ন্যাক এবং এনসিটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। যৌথ মূল্যায়ন, এনসিটি স্বীকৃত প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই ন্যাক দ্বারা 5 বছরে একবার স্বীকৃতি নিতে হয়। মূল্যবোধ, এনইপি 2020 অনুযায়ী শিক্ষাকে মাল্টিডিসিপ্লিনারি বা সামগ্রিক প্রতিষ্ঠানের অংশ হিসেবে উন্নত। এনইপি 2020 অধীনে পরিবর্তনসমূহ। আইটিইপি, 4 বছরের সম্মানিত বিএড কোর্স চালু। এনপিএস, এনসিটিই কর্তৃক শিক্ষকদের জন্য পেশাগত মানদণ্ড নির্ধারণ। সর্বশেষ উপসংহার বা কনক্লুশন, ন্যাক গুণমান সংস্কৃতির ওপর জোর দেয় অর্থাৎ কোয়ালিটি কালচার, আর এনসিটি শিক্ষার ভিত্তির ওপর জোর দেয় অর্থাৎ নর্মস এবং স্ট্যান্ডার্ডস।
উভয় সংস্থার লক্ষ্য হলো মানসম্পন্ন শিক্ষক ও উচ্চশিক্ষা নিশ্চিত করে দেশের সামগ্রিক শিক্ষা ব্যবস্থার উন্নতি সাধন করা। অর্থাৎ ন্যাক যেমন বিশ্ববিদ্যালয় বা কলেজের শিক্ষার দিকটা ধ্যান দেয়, তেমনি এনসিটিই শিক্ষণ প্রতিষ্ঠানগুলির ওপর ধ্যান দেয়। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে শিক্ষক কেমন হওয়া উচিত বা সেখানের পাঠ্যক্রম কেমন হওয়া উচিত সেই বিষয়ে যেমন গভীর ধ্যান দেন, তেমনি ন্যাক কলেজের বা বিশ্ববিদ্যালয়ে পাঠ্যক্রম এবং সেখানকার শিক্ষক কেমন হওয়া উচিত তার উপরে গভীরভাবে ধ্যান দেন, যাতে শিক্ষার্থীরা খুব ভালোভাবে শিক্ষা লাভ করতে পারে। আমার আজকের পিপিটি প্রেজেন্টেশন এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।